নমস্কার বন্ধুরা, আমি সোমা। সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। তার সঙ্গে সঙ্গে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আজ হলো বৃহস্পতিবার, এখন বাজে 11টা 34। ছেলে মেয়েকে স্কুলে দিয়ে একটু বাজারঘাট করে চলে এসেছি। আজকে কাজ দেখানোর আগে একটু গল্প করব। বাজার দেখাই, বাজারের সাথেই গল্প হয়ে যাবে। এই যে একটা গায়ে মাখা তেল এনেছি। আমাদের এখনও গায়ে মাখা তেল, মুখে মাখা ক্রিম লাগছে। এই স্যান্ডেলের তেলটা, স্যান্ডেলের তেলটা আমরা 2-3 বছর ধরে মাখছি। এবছর শেষ হওয়ার পরে আর বাজারে পাইনি। তারপরে এই জ্যাক নিয়ে এসেছিলাম। জ্যাকটা শেষ হওয়ার পরে আবার আনতে গেছি, পেলাম, তাই নিয়ে আসলাম। যাই হোক, এই গেল। কসুরি মেথি পেলাম। আমার কসুরি মেথির তরকারি সেভাবে কিছু হয় না, তা মাঝে মধ্যে 2-1টা তরকারি খুব মনে হয় একটু কাসুরি মেথি দিলে ভালো লাগতো। তা পাওয়া যায় কি যায় না। এই এই দোকানে দেখলাম কাসুরি মেথির প্যাকেট ঝুলছে, সেটাই আনলাম। আবার কাশ্মীরি মির্চেরও আমার ঘরে কোনো তরকারি হয় না, মানে আমি দিই না। তা পেলাম, তাই নিয়ে আসলাম। জানি না এ কবে ভাঙবো, সিলই থাকবে। খুব দরকার হলে তখন ভাঙবো আর কি, ভেঙে রেখে দেবো না। প্যাকেটে থাকলে তো ভালো থাকবে। একটু মুগ ডাল এনেছি, একটু মুসুর ডাল। মুসুর ডাল 1.5 কেজি, মুগ ডাল 1 কেজি, মুগ ডাল 500। একটু পেয়ারা, দেশি পেয়ারা, বারুইপুর না, কিন্তু দেখতে অনেকটা বারুইপুরের মতন। দেশি পেয়ারা, ভালো পেয়ারাগুলো, সুন্দর রঙটা দেখো। হ্যাঁ, খুব সুন্দর পেয়ারাগুলো, দেশি পেয়ারা। এই পেয়ারার টেস্ট হয়, আর ছেলে মেয়ে খুব ভালো খায়। ছেলে বিশেষ করে বেশি ভালো খায়। যাই হোক, এই হলো। আর এইখানে আছে জুতো। গতকাল ভিডিওতে গল্প করেছিলাম যে আমার জুতোটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। এই ফিতের এই গুঁড়ার এখানটা নেই, 2টো সুতো দিয়ে ঝুলছে, যখন তখন ছিঁড়ে যাবে। ওটা পরে স্কুল বাজার সারাদিন চষি, একমাত্র বাড়িতেই হাওয়াই চপ্পল পরি। তা যাই হোক, এই যে, আরে বেরো না, এই যে একজোড়া জুতো নিয়ে আসলাম। এই জুতোই গতকাল মেয়ের জন্য এনেছি। এই যে, ওরে বাবা রে, মেয়ে গতকাল রাত্রেবেলা পড়তেও গেছিলো। গতকাল এনেছি। ওর তো জুতোটা রং খেলতে গিয়ে ছিঁড়ে গেছে মামা বাড়িতে। আর এই একটা জার, আমি নেব জার। আমার এই 5 লিটারের একটা জারের প্রয়োজন। এবার একজনের কাছে ঠিকানা শুনলাম, ওই দোকানে পাওয়া যায়। আমি 5 লিটারের জার কোথায় পাবো বললো, ওই দোকানে পাওয়া যায়। আমি খুব খুশি, গিয়ে চাইলাম, জল শুদ্ধ দিল। যে জার আমি 20-30 টাকায় পেয়ে যাব, সে জল শুদ্ধ আমি 63 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। একমাত্র জারটা লাগবে আমার, তার জন্য 5 লিটারের। কারণ এই যে 20 লিটার জার দেখছো, এই জারটা দেখো। এইবার গল্প করি। আমাদের বাড়ির খাওয়ার জল আমার কর্তা আর সুমন, দোকানের ছেলেটা, ওরা দুজনাই দেয়। আগে তো বিজারির জল নিতাম। এই যে যার দোকান দিয়ে ছোটো বোতলটা কিনে নিয়ে এসেছি, 5 লিটারের জারটা কিনে নিয়ে এসেছি বিজারির। এটা বিসলেরির, কিন্তু ও বিজারির মানে জল দেয়। 20 লিটারের জার নিতাম ওর কাছ থেকে। এবার ওইটা 35 টাকা। আর আমাদের দোকানের পাশেই আমার এক দেওর, ও আবার জলের কল বসিয়েছে, মানে জল বিক্রি করে। ওর কাছ থেকে 10 টাকায় পেয়ে যায়। এই জন্য বললো যে ভালো জল যখন, আমি আর 35 টাকা দিয়ে নেবো কেন, তাহলে আমি 10 টাকার জলই নেবো বলে কর্তা এনে দেয়, সুমনে এনে দেয়, দোকানের একদম পাশে। কালকে দুপুরবেলা জার আমি পৌঁছে দিয়ে এসেছি। কালকের ভিডিও যারা দেখেছে, জারের গল্প শোনেনি হয়তো, আমার মনে নেই, কিন্তু এইটুকু জানে আমি যে ইশিকার জন্য জুতো কিনতে গেছিলাম। যখন জুতো কিনতে গেছিলাম তখন জারটা দিয়ে এসছি। সেই জার আমার বাড়িতে এখন এসছে, তাও কিন্তু দোকানের ওরা দেয়নি। দিয়েছে ওই যে দোকানদার, যে কলের মালিক, যার বাড়ি থেকে জল আনি, তার বাড়িতে। আমি স্কুল থেকে এসেছি, ছেলে মেয়েকে নামিয়ে দোকানে গেছি, জারটা নিয়েছি। সেই জার দোকানে পড়েছে, কালকে দুপুরের জার দোকান থেকে নিয়েছি। নিয়ে পিকুর কাছে, মানে আমাদের ওই পাশের বাড়ির দেওর, ওকে দিয়ে আসলাম। বললাম, পিকু জলটা একটু বাড়ি পৌঁছে দিয়ে আসবো। বললো হ্যাঁ। 10 টাকা দিয়ে কর্তা এনে দেয়, ও দিয়ে গেল 18 টাকা। বাড়ি অবধি দিয়ে গেছে 18 টাকা। আমি ভাবলাম 15 টাকা নেবে হয়তো, 18 টাকা। তো 18 টাকাই। যাই হোক, সেই টাকা তখন খুচরো ছিল না, 500 টাকার নোট নিয়ে গেছিলাম। ভেবেছিলাম ওর কাছ থেকেই জার কিনবো। বললো না বৌদি, আমি জার বেচি না, এই ছোটো জার। তারপরে বাজারে করে ঘুরে আসার পর টাকা দিয়ে আসলাম। আর আমাদের বাড়ির সামনে রাস্তার ওপার থেকে এই জার কিনে নিয়ে আসলাম 5 লিটারের জল। যাই হোক, এই হলো বিস্তারিত আলোচনা। বলছিলাম না একটু গল্প করব। এই জল 10 টাকার জল 18 টাকা দিয়ে কিনলাম, আর 20-30 টাকা দিয়ে জার পেয়ে যেতাম, সেই জার 63 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম। এই হলো 1 নাম্বার। 2 নাম্বার, কেন কিনলাম এইটা, সে হলো আমার ছেলেকে সকালবেলা বলেছি কি, জল যেহেতু দিয়ে যায়নি, ওপরের ঘরে একটা বোতল থাকে, ছেলেকে বলেছি বাবা ওপরের ঘরের বোতলটা নিয়ে আয় তো। ওর মাথায় কি ঢুকেছে, কি শুনেছে, ও ঠাকুরের চান করা বোতলটা নিয়ে চলে এসছে। বোঝো কেমন রাগ হয়। দিয়েছি তারপর, যে তোর মাথায়, তুই নাকি জিনিয়াস, তোর নাকি এত বুদ্ধি, তুই বুঝিস না। স্কুল যাওয়ার সময় ছেলেটাকে ঢিপা ঢিপ 2খানা দিয়ে পাঠিয়ে দিয়েছি।
চান করতে যাবে তার আগে বলেছি ভাত বাড়বো, থালা ধুচ্ছিলাম, বললাম বাবা দেখ ঘরে জল নেই একটু, তোর বাবাকে জার দিয়ে এসছি এখনও দিয়ে গেল না, তাহলে বোতলটা নিয়ে আয় তো। বলে ওকে ওপরের ঘরের বোতলটা আনতে বলেছি ওপরের ঘরের বোতল। তারপরে বললাম তুই বল তোকে কি বলেছি, বলছে ওপরের ঘর। তা ওপরের ঘর বলেছি, তা ঠাকুর ঘরে টানলি কেন? বলছে মা সরি ম্যাম। তো সরি, তুই এখন সরি বলে কী হবে? তুই বাসি কাপড়ে ঠাকুর ঘরে ঢুকে গেছিস আর ঠাকুর ঘর থেকে বোতল নিয়ে এসছিস। তার জন্য আমি এই 5 লিটারের জার কিনে নিয়ে আসলাম, যাতে ওরা যদি জল দিতে দেরি করে, মানে বাড়ির কর্তা সুমন ওরা যদি জল দিতে দেরি করে, আমি 5 লিটার নিয়ে পিকুর বাড়িতে চলে যেতে পারবো। 20 লিটার নিয়ে তো যেতে পারি না, 5 লিটার নিয়ে চলে যাবো। আমার একদিন একবেলা তো হয়ে যাবে, ছেলে তো মার খাবে না। তাই পয়সা আজকে খরচা করে নিয়েছি, 10 টাকাটা 18 টাকা দিয়ে, আর 20-30 টাকার হয়তো এই জারের দাম নিত, 63 টাকা দিয়ে কিনে নিয়ে এসছি, বুঝছো? এই হচ্ছে বিস্তারিত আলোচনা। চলো এইবার কাজে লাগি। আর এই যে মুগ মুসুরি ডাল নিয়ে আসলাম, এই মুগ মুসুরি ডাল কর্তা জানে ঘরে মাছের মাথা আছে, বাজারটা দেখাই, ঘরে মাছের মাথা আছে জানে, বলে রেখেছি রাত্রেবেলা যে মাছের মাথা দিয়ে ডাল দিয়ে করব। গতকাল মাছটা খেয়েছি, সেই রবিবারে রান্না, কর্তা বাড়ি ছিল না, ব্যাঙ্গালোর ছিল, সেই দিন এনেছিল বাজারে গিয়ে, সেই মাছ তো আর খেতে পারলাম না। রবিবার দিন একটু মাছ ভাজা মাছের তেল খেয়েছিলাম, সোমবার দিন মেয়ের ইচ্ছা করলো না ডাল খেলাম, মঙ্গলবার দিন বাপের বাড়ি চলে গেলাম, বুধবার দিন আবার ওই মাছটা রান্না করলাম, মাথাটা চললো না, ভাবলাম তাহলে আজকে মাথাটা রান্না করবো। কর্তাই দেখো এই যে ডাটা নিয়ে এসে হাজির, এর মধ্যে আছে কুমড়ো আর আছে পেঁপে, দেখা যাচ্ছে কুমড়োটা, এই যে কুমড়ো আর আছে পেঁপে, আর আরও একটা ডাব এনেছিল, ওই যে ডাবটা, এই এনেছিল কর্তা। তাই আমি বলছি ডাটা এনেছো কেন? বলছে ডাল দিয়ে খাবো। তাহলে ডাটা ডাল দিয়ে খাবে মানে মুসুরির ডাল, আর মাছের মাথা দিয়ে খেতে গেলে মুগ ডাল। আসার সময় বাজার করে আসার সময় দোকান হয়ে আসলাম, 2 রকম ডাল দেখি, বলো কোনটা দিয়ে কী খাবা? বলছে আমার ডাটা দিয়ে ভালো লাগে। ছেলেমেয়েরা তো একটু মাছের মাথা হলে খেতে পারে, আর মাছের মাথাটা কোন যুগের, ফুরায় তো, শেষ হয় তো। বললো ঠিক আছে, তোমার ডাটার ডাল কালকে করে দেবো। বললো আচ্ছা ঠিক আছে। বলছে এই অনুমতি নিয়ে আসলাম। চলো বন্ধুরা এবার কাজ শুরু করি। কাজ তো কিচ্ছু হয়নি, মানে যেইটুকুনি যা হয় আশিপাশি সারা এইটুকু হয়েছে। গাছের ছাদে এখন 11:34 বলেছিলাম, এখন মনে হয় 45-42, এতক্ষণ গল্প করেছি, 42 হয়েছে। এখন ছাদে যাব, গাছে জল দেবো, ঠাকুর বাসন মাজবো, জামাকাপড় তুলবো, ওপরে ঘর ঝাড় দেবো, সব একা করতে করতে আসবো। ঘরে পান্তা ভাত আছে, কর্তার কালকে বিয়েবাড়ি নিমন্ত্রণ ছিল, বলেনি। কর্তা তো রাত্রে ভাত খায় না, কিন্তু যেহেতু দুপুরে ভাত করেছি, গরম ভাত ছিল, কী হয়েছে ভাত করে ফেলেছি, যে উনিও খাবে তাই মনে করে। উনি তো রাত্রেবেলা তরকারি দিয়ে মুড়ি খায়, মনে নেই ভাত করে ফেলেছি। এবার উনি বললো আমার কিন্তু রাত্রেবেলা বিয়েবাড়ি আছে, আমি কিন্তু খাবো না। যা আর কী হবে, সেই ভাত রাখা রয়েছে পান্তা ভাত, আমিই খাবো। গতকালকের উচ্ছে তরকারি দিয়ে কর্তা সকালে গরম ভাত খেয়ে চলে গেছে, আর ছেলেমেয়েরা তো আলু ভাজা দিয়ে খায়, বুঝেছো? এবার ওই কাজগুলো করতে করতে আসি, তারপরে পান্তা ভাত খাবো। মানে পান্তা ভাত 12টার আগে পেটে যাবে না, 12টা 10-15 হয়ে যাবে, 12:45 বাজে, 12টা 10-15 হয়ে যাবে। চলো এইবার শুরু করি। এই হলো বিস্তারিত আলোচনা। ছেলেটাকে মেরেছি, ভাল লাগছে না, স্কুলে পাঠিয়েছি মারধর দিয়ে, ওরও মন খারাপ লাগবে আর আমারও ভাল লাগছে না, ওর জন্য আজকে পয়সা খরচা করে আসলাম। যা তোর জল 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 করবো না, যে যখন দেবে দেবে, না দেবে না দেবে। আমার তো হাতে 5 লিটার জার আছে, আমি নিয়ে আসবো। তোর বন্ধুরা ঠাকুর বাসন মাজা, জামা কাপড় গুছানো, গাছে জল, রোজকার মতন সব করে ফেলেছি। আজ জানো তো তাড়াহুড়োতে গাছের ফুল তুলিনি, ফুল বেশি ফোটেনি, মালাও আনিনি। এই যে নয়নতারা দেখা যাচ্ছে, এই যে নয়নতারা আছে, এই নয়নতারা দিয়ে পুজো হবে। এই যে আকন্দ আছে, এই যে এখানে 2-1টা চেরি গোল্ড আছে, এই যে এই যে এখানে, এই ফুল তুলে তুলেই পুজো হবে আজকে, বুঝেছো? আজকে আর মালা আনারও সময় পাইনি, এরও নতুন নতুন আগা বেরোচ্ছে, আবার মালা আনারও সময় পাইনি। এই যে 2-1টা গাঁদা আছে এখানে, সব তুলে ফেলবো আজ, এই গাছের ফুল যা আছে সব তুলে ফেলবো, এই দিয়ে পুজো হবে। চলো এবার নিচে যাই, এখনও দোতলার ঘর ঝাড় দেবো, ওপরে ঘর ঝাঁট হয়ে গেছে বন্ধুরা। আর মেয়ে যে চানের সময় জামা কাপড় ছেড়ে রেখেছে, সেগুলো নিয়ে নামলাম, নামতে পারিনি, সে আজকে ব্যস্ত ছিল, সকালে দেরি হয়ে গেছে। ওর আজকে প্র্যাকটিক্যাল আছে, আগামীকাল প্র্যাকটিক্যাল ফাইনাল পরীক্ষা, কালে মনে পরীক্ষা শেষ হয়। যাই হোক, এত দেরি হলো কেন বলো তো? আমি আবার বাজারে গেছিলাম, তোমাদের জুতো দেখালাম, অন্ধকার লাগছে, তোমাদের জুতো দেখালাম, বাড়িতে এসে দুটো পাশাপাশি রেখে ভাবছি একই কালারের দুটো জুতো, তাড়াহুড়োতে দেখা গেলো ইশিকার একটা, আমার একটা, 2 ঠ্যাঙে দুটো ঢুকিয়ে দিলাম। ইশিকারটা 5 নম্বর, আমারটা 6 নম্বর, অত বোঝা যাচ্ছে না, 19 আর 20 ডব করে ঢুকিয়ে দিলাম। রাস্তায় গিয়ে মনে করলাম কিরে একটা টাইট একটা লুজ, কিংবা দেখা গেলো ইশিকারটাই দুটো ঢুকিয়ে দিলাম 2 পায়ে। তাই মনে করে ভাবলাম দোকানে দিয়ে আসি, লাল কালারের ফিতেও নাকি হয়, যদি হয় তাহলে কালকে বলেছে রেখে যাও, যদি পাই তাহলে কালকে দিয়ে দেবো, নাহলে ব্লুটাই আনতে হবে, একটা ঘরে বাইরে কোথাও রাখতে হবে, এইভাবে অভ্যাস করতে হবে, এই আর কি। এগুলো রেখে আসি বন্ধুরা, হাত মুখ ধুয়ে খেয়ে নিই।
নয় বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে। আজকে একদম শর্টে রান্না করেছি। কুমড়ো ভাজা, এখানে মাছের মাথা দিয়ে ডাল করেছি, গোটা কাতলা মাছের মাথা সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। মাথা 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 আজকে সব পাতে পাতে বড় বড় মাথা দিয়ে দেবো খেতে। ছেলে একটু কম ভালো খায়, ছেলে ডালটা ভালো খায়, সেন্টটা ভালো খায়, কিন্তু ওই মাছ কাটা মাটা খেতে চায় না। আর গতকাল তরকারি করেছিলাম, 4 পিস মাছ রয়েছে, রাত্রেবেলা কেউ খায়নি, একটু গরম করে নিয়ে আসলাম, পুরো এতটা ছিল। হাফ কালকে খেয়েছি 4 জন, 4 পিস আর 4 পিস রয়েছে, এর জন্য রান্না একদম শর্ট। আর গতকালকের এই যে ফুটি কেটেছিলাম সেটাও অর্ধেক চলেছিল, এখন কথা এইটা খাবে। এবার গ্যাস মুছে ঘর ঝাড় দিয়ে নিই, তারপর চান করব। বন্ধুরা চান হয়ে গেছে। আর চান করার সময় যে রেগুলারই গায়ের দুটোর সঙ্গে একটা এক্সট্রা কেচে দিয়েছি, হাঁপিয়ে গেছি, দৌড়তে দৌড়তে এসেছি। কর্তা চান করে বসে রয়েছে, পুজো দেবো, তারপর খেতে দেবো। আর সকালে বললাম ফুল তুলতে পারিনি, সকালে তাড়াহুড়োতে। এই দেখো, এই কটা নয়নতারা, সাদা বেগুনি, তুলসী, এই কটা গাঁদা, এই কটা চেরিগোল, 2খানা কি এটা আকন্দ, হয়ে গেছে ফুল তোলা। চলো এবার পুজো দিয়ে নিই। হয়ে যাবে না পুজো? সুন্দর হয়ে যাবে। আজকে সকালে ওই যে জুতোর দোকান, জলের দোকান, মুদিখানার দোকান, সব দোকান ঘুরে ঘুরে না শেষে ফুলের কথা ভুলেই গেছি। আর সকালে এত তাড়াহুড়ো করেছি, একটু লেটে উঠেছি তো, এত তাড়াহুড়ো করেছি, ফুল তোলার মতন আর সময় পাইনি। তো এখন তুলে নিয়েছি, এবার পুজোটা দিয়ে নিই। তাহলে বন্ধুরা, এই হলো আজকের মতন আমার গল্প। ও আজকে অ্যাবাকাস আছে, কিন্তু আমি গল্প এখানেই শেষ করছি। এখন পুজো দিই, কর্তাকে খেতে দিই, টাইম বেশি নেই, 3টে বেজে গেছে। পুজো দিই, কর্তাকে খেতে দিই, তারপরে রেডি হয়ে যাই ছেলেকে আনতে। ছেলে মেয়ে স্কুলে রয়েছে, 4:10 ছুটি হবে। তারপরে এসে খাওয়া দাওয়া করে বিকালে আবার এই কটা তুলতে আসবো, কর্তা দিয়ে আসবে ছেলেকে, আর আমি যাব ওই 7টা, 7:30 নাগাদ ছেলেকে আনতে। ছেলের 8টায় ছুটি হবে। তাহলে আজকে সাজিয়ে হাতে তাহলে সাজিটা রেখে নিই। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখাবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা বন্ধুরা, টাটা। 11, 3, minus 2, 15, minus 6, answer. 26, minus 5, 11, 1, minus 6, 11, answer. 40, minus 3, 11, minus 6. 31, minus 3, answer. 39, minus 6, 1, minus 3, 3, minus 7, answer. 31, 3, minus 2, 8, minus 2, 60, answer. 8, এবার কর 2, 2, 2,